হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে। একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে, এগুলো কিন্তু আমি কখনোই। আজকের ব্রেকিং নিউজ, সাকিবের মায়ের ইচ্ছায় আমি এবার সাকিবের সংসারে আবারও যাচ্ছি। দিই না, আমার বাচ্চা, আমার বাচ্চার বাবা, আমরা তো পরিবার। এবার সাকিব খানের মায়ের আবদারে যেন অপু বিশ্বাস মানতে বাধ্য টেনশন নিতে চাই কোনো না কোনো ভাবে। প্রিন্স মামুন হয়ে গেলেন অবশেষে। সাকিব খানের সংসারে ফেরার সিদ্ধান্ত নিলেন এবার। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটা শুরু করছি একটি নতুন অ্যাটেনশন ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি, একটা রকম অনুভূতি নিয়ে। একটা সম্পর্ক যা ভেঙে গিয়েছিল সময়ের সাথে আবার কিছুটা জোড়া লাগতে পারে। শোনা যাচ্ছে অপু বিশ্বাস নাকি আবার সাকিবের ঘরে সংসারে ফিরতে যাচ্ছেন, কিন্তু কেন, কি ঘটেছে হঠাৎ আছে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের গল্পটা শুধু খবর না, এটা একটা অনুভূতিরও গল্প। একটা সময় ছিল যখন সাকিব খান অপু বিশ্বাস ছিলেন সবার প্রিয় জুটি। তাদের হাসি, তাদের একসাথে থাকা সবকিছু ভক্তদের কাছে ছিল বিশেষ। দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতে। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যেতে শুরু করে। ভুল বোঝাবুঝি, দূরত্ব একসময় আর আলাদা হয়ে যান তারা। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। শোনা যাচ্ছে এই হয়, আমি চাই না এগুলো বলতে। একদিন হঠাৎ করে সাকিব খানের মা অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করেন। তিনি নাকি বলেন, যা হয়েছে তা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করা যায় না। এই একটা কথাই যেন পুরো পরিস্থিতি বদলে দেয়। আর অপু বিশ্বাস কখনোই অপু বিশ্বাস এখনো সাকিবের বৈধ সাকিবের মায়ের কথা ফেলতে পারে না। বিগত দিন থেকে সাকিব খানের সাথে যতই দূরত্ব হোক, কিন্তু মায়ের কথা কখনোই অপু বিশ্বাস ফেলেনি। এবারও যেন তার ভিন্ন কিছু নয়। অপু বিশ্বাসের জন্য এই সিদ্ধান্ত সহজ ছিল এমনই এক মন্তব্য করেছেন দুই তারকার ঘনিষ্ঠ। না, একদিকে অতীতের কষ্ট, অন্যদিকে একটা পরিবারের ডাক। তিনি কি আবার সেই পথেই হাঁটবেন নাকি আগের মতো দূরে থাকবেন? এই দ্বিধার মধ্যেই কেটে যায় অনেক সময়। অবশেষে একটা সিদ্ধান্ত অপু বিশ্বাস নাকি আবেগঘন কণ্ঠে বলেন, যদি পরিবার চাই, যদি সব ঠিক। ব্যক্তিত্ব মামুনুজ্জামান মামুন, যিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন, করা যায়, তাহলে আমি আবার চেষ্টা করতে অবশ্যই রাজি আছি। এই একটি বাক্যে যেন সবাই অবাক হয়ে যায়, কিন্তু এখানে অনেক প্রশ্ন রয়ে গেছে। এই ফিরে আসা কি সত্যিই সম্ভব? সবকিছু কি আগের মতো হয়ে যাবে, নাকি এটা শুধু একটা নতুন অধ্যায় শুরু? যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। আপনারা কি মনে করেন মানুষকে কি দ্বিতীয়বার সুযোগ পেলে সব ঠিক করে দিতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবৈধ কোনো ছেলে না, এক্স ওয়াইফ এখন ওয়াইফ। হ্যাঁ আমার ওয়াইফ এখনো আছে, ওয়াইফ।